এটার বিষয়ে সূরা বাকারার 219 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, নবী তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, এটা কি, এটা কেমন? কুল ফীহিমা ইসমুন কাবীর, নবী আপনি বলে দেন তাতে বড় পাপ হয়। এই নেশাদার দ্রব্য সেবন করলে বড় পাপ হয়। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বড় পাপের কথা বললেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে বিড়ি, জর্দা, তামাক, গোল, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হেরোইন, যা কিছু সমাজে প্রচলিত আছে, নেশাদার দ্রব্যের নামে চলছে, এই সবগুলো যে হারাম এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই, কোনো সন্দেহ নেই। সুতরাং এইটা যে হারাম এ বিষয়ে আলোচনা তেমন কোনো প্রয়োজন মনে করছি না এই সংক্ষিপ্ত সময়। সুতরাং নিঃসন্দেহে এটা হারাম, এবং আমরা মুসলিম হিসাবে এখান থেকে বেঁচে থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি। বাধ্যতামূলকভাবে এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এখন এরপরেও যদি আমরা এতে অভ্যস্ত হই, এটাতে আমরা আসক্ত হই, তাহলে এর শাস্তি কি রয়েছে, বা এই বিষয়ে ইসলামী শরীয়ত কি বলে, এ বিষয়ে একটি হাদিস আমি শুরু করছি। হাদিসটি ইসলামের তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবুল খামর, তোমরা নেশাদার দ্রব্য থেকে বিরত থাকো, নেশাদার দ্রব্য থেকে দূরে থাকো। তোমরা নেশাদার দ্রব্য পান করো না, সেবন করো না। ফাইন্নাহা উম্মুল খাবাইস, হে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, এই নেশাদার দ্রব্য এটা হচ্ছে সকল প্রকার যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচার, সকল প্রকার মন্দ কর্মের মূল। হে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, এই নেশাদার দ্রব্যটা হচ্ছে সকল পাপের মা। পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, এই নেশাদার দ্রব্য হচ্ছে সকল পাপের চাবি। পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, এই নেশাদার দ্রব্য হচ্ছে সকল পাপের মাথা। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একটি হাদিসে এক একভাবে বর্ণনা করেছেন, যার সবগুলোর মূল অর্থই হলো পৃথিবীতে যত প্রকার পাপাচারণী হয়, সকল পাপের মূল হচ্ছে এই নেশাদার দ্রব্য। কেন, কি কারণে পৃথিবীতে এত এত হত্যা, জিনা, ব্যভিচার, এরকম বড় বড় মারাত্মক পাপ থাকতেও নেশাদার দ্রব্যকেই কেন সকল পাপের মূল মনে করা হলো? কারণ হলো, এই নেশাদার দ্রব্যের কারণেই মানুষ চুরি করতে বাধ্য হয়। নেশায় এডিক্টেড হওয়ার কারণেই, এর প্রভাবেই মানুষ ডাকাতি করে, দিবালোকে প্রকাশ্যে রাস্তায় মানুষের পকেট মেরে দেয়, মানুষের ঘর ভেঙে ডাকাতি করে। এই নেশাদার দ্রব্যের প্রভাবেই মানুষ জিনা করে, ব্যভিচার করে, ধর্ষণ করে। এই নেশাদার দ্রব্যের কারণেই মানুষকে হত্যা করে। এই নেশাদার দ্রব্য যারা সেবন করে, এদের আচরণে এতটাই অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। যারা দিবালোকে প্রকাশ্যে মানুষের সামনে সম্মানিত মানুষদের সাথে অস্বাভাবিক নোংরা আচরণ করে, তারা কথায় কথায় মানুষের উপরে হাত উঠায়, মানুষকে বেত্রাঘাত করে, মানুষকে প্রহাত করে, মানুষকে ছুরিকাঘাত করে, যার কারণে এই নেশাগ্রস্ত মানুষগুলোকে সকলেই ভয় পায়, কেউ তাদের কাছে যেতে চায় না। শুধু তাই নয়, এর মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, এই নেশাগ্রস্ত হওয়ার কারণে নিজের সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে হাত ধরে জমিনে নিক্ষেপ করে করে হত্যা করেছে নিজের সন্তানদেরকে। এর কারণ হলো, যখন সে নেশাগ্রস্ত হয়, এডিক্টেড হয়, তখন তার ভেতরে কোনো হিতাহিত জ্ঞান থাকে না, ভালো মন্দ বোঝার কোনো ক্ষমতা থাকে না, যার কারণে
স্ত্রীকে মা বলে, মাকে স্ত্রী বলে, মায়ের সাথে অকথ্য আচরণ করে, স্ত্রীকে তালাক দেয়, স্ত্রীর সাথে অস্বাভাবিক আচরণ করে, স্ত্রীকে তার পিতার কাছ থেকে টাকা আনতে, অর্থ আনতে বাধ্য করে। এইভাবে এদেশের অসংখ্য স্ত্রীরা, অসংখ্য মা বোনরা স্বামী কর্তৃক নির্যাতিত হয় শুধুমাত্র এই অ্যাডিক্টেডের কারণে। সম্মানিত উপস্থিতি, হাদিসের পরের অংশ রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, ফামান লাম ইয়াজতানিবহা, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো। এই কথা বলার পরে তিনি বলছেন, যারা এটা থেকে বেঁচে থাকবে না, নেশাদার দ্রব্য থেকে দূরে থাকবে না, ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলাহু, সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো এবং অবাধ্য হলো। এই নেশাদার দ্রব্য যারা ভক্ষণ করলো, তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে নাফরমানি করলো, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হলো। ওয়াস্তাহাক্কাল আযাবা, এবং তারা নিজেদেরকে শাস্তির উপযুক্ত করে নিল, তাদের উপরে শাস্তি আবশ্যক হয়ে গেল। বিমাসিয়াতিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হওয়ার কারণে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে কতগুলো পাপ রয়েছে, যে পাপগুলো অনেক বড় হওয়া সত্ত্বেও দুনিয়াতে তার কোনো শাস্তি নাই। পৃথিবীতে অসংখ্য পাপ রয়েছে, অনেক মহাপাপ, অনেক বড় পাপ হওয়ার পরেও পৃথিবীতে তার কোনো শাস্তি নেই। যেমন 1 নম্বরে সবচেয়ে বড় পাপ হলো শিরক করা। যদি কেউ শিরক করে, সে মহাপাপ করলো। যদি কেউ শিরক করলো, তার সকল সৎ আমল ধ্বংস হয়ে গেল, জান্নাত তার জন্য হারাম হয়ে গেল, চিরস্থায়ী জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যায়। কিন্তু দুনিয়াতে তার কোনো শাস্তির বর্ণনা ইসলামে নেই। সুদ খাওয়া একটি মহাপাপ, কিন্তু দুনিয়াতে তার কোনো শাস্তির বর্ণনা নেই। কিন্তু এমন কিছু পাপ রয়েছে, যেই পাপগুলোর কারণে দুনিয়াতেই তার জন্য শাস্তি আবশ্যক হয়ে যায়, তার জন্য শাস্তি অবধারিত হয়। তার মধ্যে 1 নাম্বার হলো নেশাদার দ্রব্য পান করলে। কেউ যদি নেশাদার দ্রব্য সেবন করে, তাহলে তার জন্য দুনিয়াতেই শাস্তি রয়েছে। কেউ যদি বিড়ি, তামাক, জর্দা, গোল, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, গাঁজা ইত্যাদি সেবন করে, তাহলে ইসলামী শরীয়ত অনুযায়ী তাকে 40টি বেত্রাঘাত করতে হবে জনসম্মুখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরবর্তী খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যারা নেশাদার দ্রব্য সেবন করত, প্রকাশ্যে তাদেরকে 40টি বেত্রাঘাত করা হতো। অতঃপর এরপরেও দেখা গেল অনেকেই নেশাদার দ্রব্য সেবন করে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে অধিষ্ঠিত হলেন, তার জামানায় যারা নেশাদার দ্রব্য সেবন করত, এদেরকে দিবালোকে প্রকাশ্যে জনসম্মুখে 80টি করে বেত্রাঘাত করা হতো। সুতরাং 40 এবং 80 দুইটাই ইসলামী শরীয়তে প্রমাণিত। সম্মানিত উপস্থিতি, এই নেশাদার দ্রব্যের জন্যে দুনিয়াতেই তার জন্য শাস্তি রয়েছে। অনুরূপভাবে আরেকটি অপরাধ, কেউ যদি চুরি করে, তাহলে ধরা পড়ার পরে তার হাত কাটতে হয় দুনিয়াতেই। মৃত্যুর পরে সে জান্নাতও পেতে পারে, জাহান্নামেও যেতে পারে, কিন্তু দুনিয়াতে তার শাস্তি রয়েছে। সম্মানিত উপস্থিতি, সেই সাথে এই ইসলামী শাস্তি দেওয়ার পাশাপাশি সামাজিকভাবেও এদেরকে আরও কিছু শাস্তির আওতায় আনা দরকার। বিশেষ করে বর্তমানে আমরা অনেক সমাজে দেখেছি, অলরেডি তারা সামাজিকভাবে, কারণ এখন মানুষ অতিষ্ঠ হয়েছে, এই হেরোইন, এই গাঁজাখোর, এই সমস্ত যুবকদের মাধ্যমে সমাজে যেই সমস্ত অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে, মানুষ এখন অতিষ্ঠ হয়ে নিজেরাই আইন হাতে তুলে নিতে বাধ্য হয়েছে। আমরা দেখেছি তাদেরকে প্রকাশ্যে সমাজের প্রতিনিধিরা বেধড়ম বেত্রাঘাত করে তাদেরকে এখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা করছে।
তাই আমরা সামাজিকভাবে এই ধরনের কর্মকাণ্ড আমরা করতে পারি প্রশাসনের সহায়তা নিয়ে। তা হলো আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করে দেব, যারা এই সমস্ত কর্মকাণ্ডে জড়িত আছে, যারা ব্যবসায় এবং খাওয়ায় দুইটাই যারা অভ্যস্ত হয়ে আছে, এদের ব্যাপারে আমরা সামাজিকভাবে আমরা পদক্ষেপ নিতেই পারি। এরা যদি অসুস্থ হয় তাদের সেবা করব না, তাদের দেখতে যাব না, কারণ ইসলামে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া একটা বড় সওয়াবের কাজ। আমরা সামাজিকভাবে ঘোষণা দিতে পারি এদেরকে আমরা দেখতে যাব না, এদের সেবা শুশ্রূষা করব না। এবং দ্বিতীয়ত, এরা যদি মারা যায় আমরা তার জানাজা পড়াবো না, তার জানাজায় আমরা অংশগ্রহণ করব না। সেই সাথে সামাজিক কবরস্থানে এদেরকে দাফন করা যাবে না। এইভাবে সামাজিকভাবে আমরা এদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। আর যদি প্রথমেই আমরা এই সমস্ত পদক্ষেপ গ্রহণ করার আগে তাদেরকে আমরা সুযোগ দেব, যদি তারা ফিরে না আসে তাহলে তাদের ব্যাপারে আমরা শাস্তির ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব। আর প্রথমত আমাদেরকে ভাবতে হবে এরা আমাদের সন্তান, এরা আমাদের ভাই, এরা আমাদের প্রতিবেশী। এদেরকে সযত্নে আদর করে কাছে টেনে বুঝিয়ে তাদেরকে এখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। চেষ্টা করার পরে যদি কাজ না হয় এরপরে তাদের বিরুদ্ধে আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। আমরা অচিরেই এদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ গ্রহণ করব। এবং আজকেও আমাদের সামাজিকভাবে এবং আশেপাশের সমাজসহ একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নামাজের পরে আমরা সকলেই মিছিল বের করব। এই রাস্তা দিয়ে বের হয়ে আমাদের পার্শ্ববর্তী মসজিদ থেকেও তারা বের হবে। সকলেই পুরা সমাজটাকে একটা র্যালি দিয়ে সবাইকে আমরা প্রথমে জানিয়ে দেব, সতর্ক করব যে আমরা এখন থেকে আর বসে থাকব না, আর হালকা মনে করে এটাকে ছেড়ে দেব না। আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছি, সমাজবাসী আমরা সোচ্চার হয়েছি। এখন আর এই সমাজে মাদক দ্রব্যের ব্যবসা, মাদক দ্রব্যের সেবন চলবে না ইনশাআল্লাহ। আমরা আজকে থেকেই এটার পদক্ষেপ গ্রহণ করব। প্রথমেই তাদেরকে শাস্তির আওতায় আনবো না, তাদেরকে সতর্ক করব। পরবর্তীতে আমরা তাদের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। এবং এর সাথে পরকালীন শাস্তিও মারাত্মক রয়েছে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের বিরুদ্ধে মারাত্মকভাবে শাস্তির কথা আলোকপাত করেছেন। যেমন কেউ যদি শাস্তি করে, পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, কেউ যদি একদিন নেশাদার দ্রব্য সেবন করে তাহলে 40 দিন তার কোনো সালাত, তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান, 40 দিন, একদিন কেউ নেশাদার দ্রব্য সেবন করলে 40 দিন পর্যন্ত তার কোনো সালাত, কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়াইন মাতা দাখালান নার, নেশাদার দ্রব্য সেবন করা অবস্থায় সে যদি মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, কিন্তু কেউ যদি এখান থেকে ফিরে আসে, অনুতপ্ত হয়, আল্লাহর কাছে তাওবা করে, তাহলে আল্লাহ তাওবা গ্রহণ করবেন। আমরাও ইনশাআল্লাহ প্রথমেই তাদের ব্যাপারে শাস্তির পদক্ষেপ গ্রহণ করব না। কেউ যদি ফিরে আসার অঙ্গীকার করে ফিরে আসতে চায় আমরা তাদেরকে সুযোগ দেব ইনশাআল্লাহ, এবং তাদেরকে সাহায্য করব, সহযোগিতা করব কিভাবে তাদেরকে এখান থেকে ফিরিয়ে আনা যায়। এরপরে যদি ফিরে না আসে তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতেই হবে। এরপরে অন্য হাদিসে এসছে, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে সে 40 দিন পর্যন্ত আল্লাহকে নিজের দিকে আনতে পারবে না। মানে জিনা অনেক বড় পাপ, কিন্তু করে ফেলেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। সুদ অনেক বড় পাপ, কিন্তু কেউ খেয়ে ফেলেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু কেউ যদি নেশাদার দ্রব্য নিয়মিত পান করে তাহলে
আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহর দিকে তার দিকে তাকাবেন না, আল্লাহ তার তওবা কবুল করবেন না, আল্লাহ তাকে গ্রহণ করবেন না, আল্লাহ তার ডাকে সাড়া দিবেন না 40 দিন পর্যন্ত। এভাবে তওবা করতে 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 40 দিনের মাথায় আল্লাহ তার তওবা কবুল করতেও পারেন। কিন্তু অন্য কোনো পাপ হলে ক্ষমা চাইলেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। এটা এতটাই মারাত্মক। শুধু তাই নয়, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাআবিদি ওয়াসানিন, নেশাদার দ্রব্য পান করা মানে হলো মূর্তি পূজকের ন্যায় অপরাধী। যে নেশাদার দ্রব্য পান করলো সে যেন কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা করলো। কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা সহ আরো যে সমস্ত পূজা পৃথিবীতে অনুষ্ঠিত হয় যারা করে, এরা যেমনটি অপরাধী আল্লাহর কাছে, এই নেশাদার দ্রব্য পান করার কারণে এরা আল্লাহর কাছে ঠিক তেমনি অপরাধী। শুধু তাই নয়, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে সে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নাম। যেমনটি সূরাতুন নিসার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হলো, মানে নেশাদার দ্রব্য পান করলে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়। এরপরে আল্লাহ কোরআনে বলছেন, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয় এবং তার সীমা লঙ্ঘন করে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জাহান্নামে প্রবেশ করাবেন। ওয়ালাহু আযাবুম মুহিন, এবং তার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক, অপমানজনক শাস্তি জাহান্নামের মধ্যে। সম্মানিত উপস্থিতি, সুতরাং এটা দুনিয়াতেও যেমন এর শাস্তি বর্ণিত হয়েছে, পরকালেও এর ভয়াবহ শাস্তির কথা বর্ণিত হয়েছে। সেই সাথে পরকালে যারা দুনিয়াতে নেশাদার দ্রব্য সেবন করবে, পরকালে তারা সুস্বাদু শরবত পান করতে পারবে না। মানে যারা জান্নাতে যাবে এদের জন্য তো কোনো খাবারের নিষেধাজ্ঞা নাই। সকল প্রকার খাবার আল্লাহ যা প্রস্তুত করেছেন এরা সবাই খেতে পারবে। আর এখানে বলছেন যারা দুনিয়াতে নেশাদার দ্রব্য সেবন করবে, পরকালে তারা সুস্বাদু পানীয় শরবত পান করতে পারবে না, মানে এরা জান্নাতেই যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া ওয়া মাতা লাম ইয়াতুব মিনহা, যে নেশাদার দ্রব্য দুনিয়াতে সেবন করলো, সেখান থেকে ফিরে আসলো না, তওবা করলো না, ওহুয়া মুদমিনুহা, সর্বদাই সেটা খেতে থাকলো, লাম ইয়াশরাবহা ফিল আখিরা, তাহলে সে পরকালে সুস্বাদু পানীয় পান করতে পারবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দুনিয়াতে নেশাদার দ্রব্য সেবন করে, যারা দুনিয়াতে নেশাদার দ্রব্য সেবনকারীকে সাহায্য করে, এর ব্যবসায় জড়িত আছে, এদের ব্যাপারে রাসূল বলছেন, লিমান শারিবাল মুসকিরা আইয়াসকিয়াহুল্লাহু ফি তিনাতিল খাবাল, যারা দুনিয়াতে নেশাদার দ্রব্য সেবন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরকালে জাহান্নামের মধ্যে তিনাতুল খাবাল খাওয়াবেন। ওমা তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, তিনাতুল খাবাল এটা কি? এই খাবারের সাথে তো আমরা পরিচিত নই, এটার পরিচয় আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনাতুল খাবাল হচ্ছে আরাকু আহলিন নার, জাহান্নামীদের ঘাম, আও উসারাতু আহলিন নার, অথবা জাহান্নামীদেরকে জাহান্নামে পোড়ানোর কারণে, জাহান্নামের শাস্তির কারণে, ভয়াবহ শাস্তির কারণে তার শরীর থেকে যে ঘাম নিঃসৃত জমা হবে, তার শরীর থেকে যে রক্ত, পুজ, প্রস্রাব, পায়খানা, নোংরা দুর্গন্ধ জাতীয় জিনিস যুক্ত হবে, নিঃসৃত হবে, এই রক্ত পুজগুলোই, এই পানিগুলোই, এই ঘামগুলোই, রক্তগুলোই এই সমস্ত মানুষদেরকে খাওয়াবে যারা দুনিয়াতে নেশাদার দ্রব্য সেবন করে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা যারা সুস্থ আছি, সুস্থ মস্তিষ্ক আছে আমাদের, আমরা বুঝতে সক্ষম, আমাদের অবশ্যই আল্লাহর এই সমস্ত ভয়াবহ শাস্তি থেকে বেঁচে থাকা উচিত। এখনই আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আমরা কি মানুষ হিসাবে পরকালে এই শাস্তিগুলো মানতে পারবো, এই শাস্তিগুলো গ্রহণ করতে পারবো, সহ্য করতে পারবো? যদি না পারি তাহলে অবশ্যই আমাদেরকে
পরকালের শাস্তি থেকে বাঁচতে হলে এই ধরনের নেশাদার দ্রব্য থেকে বাঁচতে হবে, সেই সাথে দুনিয়াতেও এদের ব্যাপারে শাস্তি তো আছেই। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজ প্রতিনিধিরা, আমাদের রাষ্ট্রীয় প্রধানরা ইতোমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন এই দেশে মাদক আর থাকবে না। মাদককে উৎখাত করবার জন্য সরকার জিরো টলারেন্স জারি করেছে এবং ঘোষণা দিয়েছে প্রত্যেক সমাজের প্রতিনিধিরা যেন নেতৃত্ব দিয়ে প্রত্যেক সমাজের প্রতিনিধিদের মাধ্যমে প্রতিটি সমাজ থেকে যেন এই মাদক সেবনকারীরা নির্মূল হয়, মাদক সেবন বন্ধ হয়, এই ব্যাপারে জোরালোভাবে সিদ্ধান্ত গ্রহণ করবার আহ্বান করা হয়েছে। সুতরাং আমরা ইনশাআল্লাহ আমাদের সমাজটাকে, আমাদের সমাজের ভবিষ্যৎকে সুন্দর দেখতে চাই। আমাদের সমাজকে ভবিষ্যতে যেন অন্ধকারে নিমজ্জিত না হয়। কারণ এতটা কষ্ট লেগেছে আমার, আমি ইতিমধ্যে শুনেছি আমাদের সমাজের সোনার ছেলেরা, ভালো ভালো ছেলেরা, তাদের ব্যাপারে শুনলাম, আমাকে বলা হলো, হুজুর আপনি এই সমাজের এমন এমন ছেলে আছে যাদেরকে দেখলে অথবা যাদের ব্যাপারে শুনলে আপনি বিশ্বাস করবেন না যে এই ছেলেটা এডিক্টেড হয়ে গেছে। মাদ্রাসা পড়েছে কিছুদিন, মাদ্রাসা পড়া বাদ দিয়েছে, এখন স্কুলে পড়ে, ক্লাস 8 বা 9-এ পড়ে এই ছেলেটা নেশাগ্রস্ত হয়েছে এবং সে বাড়িতে টাকা চেয়েছে। এই সমাজের ঘটনা বলছি, আশেপাশের ঘটনা বলছি। কিন্তু তাকে এই সমস্ত নেশাদার দ্রব্য পান করা থেকে মুক্ত রাখার জন্য বাবা মা যখন জোরাজুরি করলো, তখন এই ছেলেটা বাবার উপরে আঘাত করেছে, মায়ের উপরে আঘাত করেছে। বাবা মায়ের সন্তান, ছোট্ট ছেলে মাত্র 8-9-এ পড়ে, তার সাথে পারছে না। পরবর্তীতে মা তার অন্যান্য চাচা যেটার সাহায্য নিয়ে তাকে নির্মূল করার জন্য ঘরে নিয়ে আসতে বাধ্য হয়েছে। এইভাবে চলতে থাকলে আপনার সন্তান, আমার সন্তান হয়তো আজকে ভালো আছে, 2-1 মাস পরে তারা তো সামাজিক মানুষ, তারা তো ঘরে বসে থাকার মতো নয়, তারা সমাজে চলতে চলতে এই সমস্ত নেশাদার বা ছেলেদের সাথে মিশে এরাও একসময় নেশাগ্রস্ত হয়ে যেতে পারে। যদি একবার নেশাগ্রস্ত হয়ে যায়, আমি মনে করি একটা পিতামাতার যদি 4-5টা সন্তান থাকে, সবাই যদি ভালো হয়, তারপরেও এই মা বাবার ধ্বংসের জন্য, এই মা বাবার দুনিয়ার চূড়ান্ত অশান্তির জন্য এই একটা সন্তানই যথেষ্ট যে নেশাগ্রস্ত হয়েছে। সুতরাং এখন আর বসে থাকার সুযোগ নেই, এখন আর ঘুমিয়ে থাকার সুযোগ নেই। আমাদেরকে জোরালো পদক্ষেপ গ্রহণ করে এই সমাজ থেকে এটা বন্ধ করতে হবে এবং আমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে। আল্লাহ আমাদের সমাজকে এই সমস্ত কর্মকাণ্ড থেকে হেফাজত করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি,